আস্থা রাখুন, বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়ন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপি সরকারের প্রতি জনগণের আস্থা ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক সমাবেশে তিনি বলেন, জনগণের সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করেছে, তাই দেশের ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করবে। প্রধানমন্ত্রী বলেন, আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছিলেন, সে আস্থা ধরে রাখুন। বিএনপি আপনাদের সঙ্গে ছিল, পাশে আছে এবং থাকবে। যতদিন বিএনপি টিকে থাকবে, দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। এর আগে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে আয়োজিত সমাবেশে স্বাগত জানান হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয় মানুষ। সমাবেশে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা নিয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, অন্যদিকে লাভবান হয় বিশৃঙ্খলাকারীরা। তিনি বলেন, দেশের মানুষ এখন শান্তি, আইনের শাসন, কর্মসংস্থান, শিক্ষা ও উন্নত স্বাস্থ্য সেবা চায়। এসব লক্ষ্য অর্জনে সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপির লক্ষ্য আগামী দিনে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করে তোলা। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য নির্বাচনে জনগণের দেওয়া সমর্থন ও আস্থা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। নারীদের শিক্ষার সুযোগ আরো বাড়াতে অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে শিক্ষার সব খরচ সরকার বহন করবে। পাশাপাশি ভালো ফল করা নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। রবিবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দায়িত্বে থাকাকালে নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করেছিলেন। বর্তমান সরকার সেই সুযোগ আরো সম্প্রসারিত করে নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। ভালো ফল করা শিক্ষার্থীদের সরকার উপবৃত্তিও দেবে। এ সময় প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র পরিবারের শিশুদের জন্য বছরে একবার স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। প্রায় 1,20,00,000 শিশুকে পর্যায়ক্রমে এসব সহায়তা দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। পর্যায়ক্রমে দেশের প্রায় 4 কোটি পরিবারের নারী প্রধানের হাতে এ কার্ড পৌঁছে দেওয়া হবে।